গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি খারাপ আছি এই কথাটা বারবার হয়তো তোমাদের শুনতে ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু ভালো আছি, সত্যি ভালো আছি। আর দেখো, আমি কিন্তু আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, কয়েকদিন ধরেই আনতে পারছি না, কারণ বাড়ির পরিস্থিতি কিন্তু অতটা ভালো নেই, তাই জন্য আমারও আর ইচ্ছে করছে না। তাই আমি কি করি, আমার তো বাগানটাকে পরিচর্যা করাই হচ্ছে না আজকাল। আমার প্রিয় বাগান এখন জঙ্গলে পরিণত হচ্ছে, কারণ আমি ওকে সময় দিতে পারছি না। যে কোনো জায়গায় যে কোনো সম্পর্ক, সেটা গাছই হোক আর মানুষই হোক না কেন, তুমি যদি সময় না দাও সেও কিন্তু তোমাকে তার ফিডব্যাক কিছুতেই দেবে না। দেবে কি? এই দেখো না, আমরা যদি কারো ভিডিও না দেখি কেউ কিন্তু আমাদের ভিডিও দেখবে না, আর আমরা যদি কারোর সাথে কথা না বলি সেও কিন্তু আমাদের সাথে কথা বলবে না। তেমনি গাছপালাও কিন্তু তাই, আমরা তাকে যত্ন করব না, সে কেন তার ফল দেবে? একটা কথা জানিয়ে রাখি, আগে মানে যখন আমি ইউটিউবে নতুন নতুন এসেছি তখন সাবস্ক্রিপশন হতো আমার চ্যানেলে, এবারে যখন কেটে যেত, মানে কেউ যদি আনসাবস্ক্রাইব করে দিত, আমার না খুব কষ্ট হতো, রাগ হতো। আবার ভিডিওর মাধ্যমেই বলতাম, কেন তোমরা আসো যে আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও। কিন্তু এখন একদম প্রেজেন্ট টাইমে আমি বলতে চাই যে আমার খুব ভালো লাগে। দেখো, যারা তোমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও তারা তো আমাকে এমনি তো সময় দেবে না, না? আর অযথা তুমি কেন আমার এখানে এসে ভিড় জমাবে? তার থেকে এই যে তোমরা আনসাবস্ক্রাইব করে চলে যাও না, এতে করে আমি ভেরি হ্যাপি। বিশ্বাস করো, মন থেকে বলছি কথাটা। আর আগে যখন নতুন নতুন ইউটিউবে এসেছি তখন না খুব দুঃখ হতো, রাগ হতো। এই রাগের চোটে মনে হয় ভিডিও করে ফেলতাম যে কেন আসো কেন আসো, একটু আগে যেই কথাটা বললাম। কিন্তু ওইগুলো আমি ভীষণই ভুল করেছি। আরে বাবা, কাদের ওপর রাগ করছি আমি? তোমাদের দেখো, তোমরা আমার সাথে তোমাদের পরিচয় হচ্ছে কি শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে, তাই না? তো তোমাদের সঙ্গে তো এতটা রাগ আমার খাটে না, না? আর তাছাড়া আমি কোনো বড় ইউটিউবার হয়ে যাইনি যে তোমাদের ওপর আমি রাগ দেখাতে পারি, একদমই নয়। তোমরা ভালোবেসে যতটুকু টাইম আমাকে দিয়ে যাও, তার থেকে সেইটুকু সময় নিয়েই কিন্তু আমি খুশি থাকাটা উচিত ছিল। সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, অনেকেই রাগ পোষণ করে থাকে, কিন্তু তাদের উদ্দেশ্য কথাটা বলছি, কেউ নিজের ঘাড়ে নিও না কথাটা। তো আমি এই কথাই বলতে চাই যে কারোর ওপর রাগ না করে শুধুমাত্র তোমার কর্ম তুমি করে যাও, যদি কখনো সফল হওয়ার থাকে অবশ্যই হবে। আর দেখো, আমি গাছটা লাগাতে এসেছি, এই গাছটা এবার চলে এসেছি আমার আর কি ভিডিওর কথা। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে নাকচাপা গাছ। তো এই যে বড় একটা কি বলবো পট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যেহেতু মুদিখানা দোকান আছে বাজারে, আমার হাজব্যান্ড না, আমার শ্বশুর আর আমার জেঠু শ্বশুর থাকে ওই দোকানে। শ্বশুরমশাই তো এখন অসুস্থ, তো জেঠু থাকে। তো তখন না ওরা দোকানে মনে হয় গুড় আনতো। তো এই যে গুড়ের এগুলোকে কি যেন বলে, চারি বলে বা কি মেসলা কি টাইপের যেন বলে, তোমরা যদি কেউ জেনে থাকো বলো তো। গুড়ের ভাঁড় হতে পারে। তো এইগুলো হচ্ছে গুড়ের। তো এগুলো আমাকে এনে দিত জেঠু ফুল গাছ লাগানোর জন্য। আর এগুলোর মধ্যে কিন্তু জবা ফুল গাছ লাগালে বেশ ভালো হয়। তো জবা ফুল গাছ আছে হয়তো, না ছিল একটা সাদা জবা, ওটাকে তুলে ফেলেছি। আর এটা হচ্ছে অন্য একটা জার, এর মধ্যে একটা ছিল অন্য কালারের জবা গাছ, অরেঞ্জ কালারের গাছটা একটু আগে দেখলে আমি তুলে ফেলতে বাধ্য হয়েছি গো। কারণ কি, ও মরে গেছে, তাই জন্য ওকে আর রাখলাম না। যেমন কি বলবো, জীবন্ত গাছকে যেমন ভালোবেসে আমি রেখে দিই, তেমনি কিন্তু মরা গাছ বাগানে রাখতে নেই। আর সবচেয়ে গুরুতর ভুল করছি কি জানো, এই যে জলটা ঢেলে। কারণ মাটির পরিমাণ দেখতেই পাচ্ছ, এত বড় একটা চারির মধ্যে মাটির পরিমাণ কিন্তু একদমই কম। আর এই যে ফুল গাছটা দেখছো, এটা কিন্তু একটু পরেই লটকে পড়ে থাকবে। কারণ কি, জল ওকে আমি এতটা পরিমাণে জল দিয়েছি, মাটির সব কাদা পরিণত হয়ে গেছে। আসলে জল আরও একটু কম দেওয়ার দরকার ছিল, মাত্র ছিটিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যেত। কিন্তু আমি করলাম কি, আরও ভালো থাকবে আমার গাছ, তাই জন্য জলে একদম টইটুম্বুর করে দিয়েছিলাম। তাই জন্য গাছটা ওখানে থাকছে না, তোমাদেরকে ওইটা দেখালাম না, কারণ এত যত্ন করে গাছটা লাগিয়েছি, আর গাছটার যে এই পরিণতি হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর কিন্তু এই যে অ্যালামন্ডা গাছের গোড়াটা না পুরো ঘাস হয়ে গেছে। ওই যে তোমাদের বললাম প্রথমেই যে আমার শখের বাগান পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে। আসলে পরিষ্কার না করলে তো এমনই হবে, তাই না? তো একটুখানি কিন্তু আমি এই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তো যেহেতু সন্ধে প্রায় হয়ে আসছে, বেশিক্ষণ এখানে আমি থাকতে পারবো না, তাও যতটা পারি ততটাই
পরিষ্কার করার চেষ্টা করছি। আর এইসব ঘাস লতা পাতার মধ্যে না খালি হাতে কেউ হাত দিও না আমার মতো, কারণ এখানে মানে বিষাক্ত জিনিসও কিন্তু থাকতে পারে। পোকামাকড় থাকলে কিন্তু হাতের 12টা বাজিয়ে দেবে। তা তোমরা হয়তো বলবে যে তুমি কেন করছো, আসলে আমার কাছে কিছু ছিল না, আর ওই গ্লাভস পরে আমার দ্বারা হয় না। এবার আমার ফুল গাছ লাগানো দেখে যদি তোমরা যদি কেউ অনুপ্রাণিত হয়ে যদি আমার মতোই করতে যাও, আর তখন যদি তোমাদের ওখানে কোনো পোকামাকড় থাকে তাহলে তো তোমাদের ক্ষতি হতে পারে, ওই জন্য এটা জানিয়ে দিলাম। আর তারপরে দেখো আমার গাছের গোড়া টোড়া যেইটুকু পরিষ্কার করার দরকার ছিল আমি কিন্তু করে নিয়েছি। এইবারে গাছে তো জল দিতে হবে না, পাইপ তো কিনে রেখেছি নামে, তবে পাইপটার একটা হয়তো গতি হতেও পারে। চুলটা বেঁধেছি দেখেছো, বাব্বারে বাব্বা। তো দেখো এই যে এখানে অ্যালামন্ডা গাছ, না সরি এটা অ্যালোভেরা গাছটার মানে কি বলবো, আশ আর পাশ চারিদিক পুরো আমার এখানে নয়নতারা গাছে ভর্তি হয়ে গেছে। নয়নতারা কিন্তু আজকাল আমার একটা ফেভারিট গাছের মধ্যেই পড়ে। তো দেখো বিকেলবেলার আকাশটা কিন্তু এমন, বিকেল না প্রায় সন্ধে হতে চলেছে। এবারে কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আর এত বড় আকাশে চাঁদ মামা কিন্তু উকিঝুঁকি দিচ্ছে আমার দিকে, তাকিয়ে তাকিয়ে বলছে, কিরে গাছ লাগানো হলো তোর? আমি বললাম হ্যাঁ চাঁদ মামা, আমি এবার কিন্তু ঘরের দিকে গিয়ে ওদেরকে চা করে দেব। মানে আছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, ওদেরকে চা করে দিতে দিতে কিন্তু আমি তোমাদের থেকে বিদায় নেব। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, টাটা।